কেক পাউরুটির দোকানে কাজ করা এই ভারতীয় ছেলেটার বাবা 12,000 কোটি টাকার মালিক। কিন্তু ধনকুবের বাবার এই ছেলে কখনো জুতোর দোকানে, কখনো পিৎজার দোকানে, কখনো আবার কেক পাউরুটির দোকানে কাজ করে পেট চালায়। কিন্তু কেন? যার বাবার 12,000 কোটি টাকার সম্পত্তি তাকে দিনে 40 টাকা দামের খাবার খেতে গিয়েও 10 বার ভাবতে হয় কেন? ভারতবর্ষ সত্যিই এক আজব দেশ। তাই আজ কথা বলবো এমন এক আরবপতি ভারতীয় বাবাকে নিয়ে, যিনি নিজের ছেলেকে স্ট্রাগল করা শেখাচ্ছেন এক অদ্ভুত কায়দায়। বাবার নাম সাবজি ঢোলাকিয়া। ভদ্রলোক ভারতবর্ষের অন্যতম বড় হীরের ব্যবসায়ী। খাস মুম্বাই শহরের বুকে 19 তলার একটি অফিস রয়েছে এই সাবজি ঢোলাকিয়ার। গুজরাটের সুরাট অঞ্চলের সবচেয়ে বড় লোক এই সাবজি। 1992 সালে নিজের 3 ভাইয়ের সঙ্গে মিলে হীরের ব্যবসা শুরু করা সাবজি ঢোলাকিয়া আজ নিজে 12,000 কোটি টাকার মালিক। জানলে চমকে যাবেন, এই সাবজি ঢোলাকিয়া একজন কৃষকের সন্তান। মাত্র ক্লাস 4 অবধি পড়াশোনা করেছেন তিনি। অর্থাৎ আজ সাবজি ঢোলাকিয়া যে উচ্চতায় পৌঁছেছেন সেটা সম্পূর্ণ নিজের পরিশ্রম এবং লড়াইয়ের জোরে। আজ ভারতবর্ষের বুকে প্রায় 6,250 খানা হীরের গয়নার দোকান রয়েছে সাবজি ঢোলাকিয়ার, আর সেখানে প্রায় 6,500 জন কর্মচারী কাজ করেন সাবজি ঢোলাকিয়ার আন্ডারে। কিছু বছর আগে এই দিওয়ালিতে তাদের মধ্যে 600 জন কর্মচারীকে 4 চাকা গাড়ি উপহার দিয়ে শিরোনামে এসেছিলেন সাবজি ঢোলাকিয়া। এটা গেল বাবার পরিচয়। এবার আসি ছেলের পরিচয়। ছেলের নাম দ্রাবিয়া ঢোলাকিয়া। ধনকুবের বাবা সাবজি ঢোলাকিয়ার একমাত্র সন্তান দ্রাবিয়া। ছেলে দ্রাবিয়ার বয়স যখন 27 বছর, তখন বাবা সাবজি ঢোলাকিয়া সিদ্ধান্ত নেন যে এবার ছেলেকে টাকা পয়সা এবং স্ট্রাগলের মানে বোঝাতে হবে। তাই তিনি একদিন ছেলেকে ডেকে বলেন, এবার তুমি নিজের যোগ্যতায় একটা চাকরি খোঁজো, আর তারপর নিজে উপার্জন করে কিছু মাস কাটাও। এই কটা মাসে তুমি আমার থেকে একটা টাকাও পাবে না, আর যদি কোনো চাকরিতে তুমি আমার নাম ব্যবহার করে থাকো তাহলে আমি সেখানে ফোন করে বলবো যেন ওরা তোমাকে চাকরি থেকে বের করে দেয়। ব্যাস, ওই শুরু হয় 27 বছর বয়সী দ্রাবিয়া ঢোলাকিয়ার লড়াই। এ অফিস ও অফিস ঘুরে মোট 60টা জায়গা থেকে রিজেক্ট হয় দ্রাবিয়া। একটাও ঠিকঠাক চাকরি না পেয়ে শেষে একটা জুতোর দোকানের সেলসম্যান হিসেবে চাকরি নেয় সে। তারপর অবশ্য কিছুদিনের মধ্যেই ম্যাকডোনাল্ডসে একটা চাকরি জোটে দ্রাবিয়ার। সেখানে দ্রাবিয়ার মাস মাইনে ঠিক হয় মাত্র 4,000 টাকা। কিন্তু বর্তমান সময়ে দাঁড়িয়ে 4,000 টাকায় কি হয়? তাই রাতে আরেকটি কল সেন্টারেও চাকরি নেয় দ্রাবিয়া। প্রতিদিন 250 টাকা ঘর ভাড়া দিয়ে নিজের গাড়ি ভাড়ার খরচ মিটিয়ে এক একদিন খাবারের জন্য 40 টাকাও হাতে থাকতো না দ্রাবিয়া ঢোলাকিয়ার। ছেলেকে এত কষ্ট করতে দেখেও মন গলেনি সাবজির, কারণ তিনি নিজেও এর চেয়ে অমানসিক পরিশ্রম করে বড় হয়েছেন। অবশেষে একটা হোটেলের কেক পাউরুটি কাউন্টার অর্থাৎ বেকারি কাউন্টারে কাজ পায় দ্রাবিয়া। সেখানে দ্রাবিয়া যা মাইনে পাচ্ছিল সেটাতে ওর ঠিকঠাক ভাবে চলে যাচ্ছিল। কিন্তু একদিন এই হোটেলে আগত এক অতিথি হঠাৎ দ্রাবিয়াকে চিনে ফেলে, আর দ্রাবিয়ার আসল পরিচয় সামনে আসতেই শোরগোল পড়ে যায় মিডিয়ায়। কারণ যার বাবা রমন 50টা হোটেল কিনে নেওয়ার ক্ষমতা রয়েছে, সে কিনা হোটেলের বেকারি শপে কাজ করছে। আসলে ভাই, জীবনে বড় হতে গেলে স্ট্রাগল করতে শেখাটা অনেক জরুরি। তবে আপাতত আর বাইরে কোথাও কাজ না করে দ্রাবিয়া ইতিমধ্যেই নিজেদের পারিবারিক ব্যবসায় যোগদান করেছে।